আও কি তো কয় ওই ধর্ম যার যার উৎসব বলে সবার আইয়েন আপনার পূজা দিয়ে একটু আইয়েন আইয়েন না ধর্ম যার যার উৎসব সবার, এই কথা আমাদের বাঙালিদের কথা, অন্তরের কথা। আমরা বিশেষ করি ধর্ম যার যার উৎসব সবার। যে বা যারা বিভাজন করতে চায় তারা সত্যিকারের বাঙালি নয়, কারণ তারা শিক্ষিত হয়নি। যদি তারা শিক্ষিত হতো তারা বুঝতাম। এই জন্য আমরা সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। হ্যাঁ, ধর্ম যার যার এটা ঠিক আছে, কিন্তু উৎসব সবার। আসুন আমরা সবাই উৎসবগুলোকে আনন্দ করে উদযাপন করি। হজাকনি কোন ভাই ও ভাই হজাকনি হুন্নে দেন না ও কিতা শুরু করছেন না হাঙ্গা রক্ত বিয়ের কাম ওই কিতা কয় হুন্নে দেন না মূর্খর বাচ্চাগুলো কি কয় হুন্নে যান আইয়েন না দুইটা কথা কই শুরু করছেন হ্যাঁ কিছুদিন পর পর হিন্দু ধর্মের কিছু উৎসব আসে পূজা কিংবা ওই যে হোলি খেলা, হ্যাঁ এই সব উৎসব আসে। আর কিছু কিছু কুলাঙ্গার মুসলমান আছে যারা নাকি এই ধরনের কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার। কথা একটা মিলাতে পারলে হইলো, কথা কি একটা মিলাতে পারলে হইলো, একটা ছন্দ মিলাতে পারলে হইলো। কিভাবে সম্ভব এটা? উৎসব সবার কিভাবে হয়? তোর উৎসবে কি এসে ওরা সামিল হয়? ওরা খেলে, হোলি খেলে, এটা ওদের উৎসব। তুই কেন এটাতে গা ভাসাবি? এটা আমাদের ধর্মে কি এটা বলে আমাদের উৎসব এটা? আবার কি বললি যে যারা এটাকে অস্বীকার করে তারা নাকি অশিক্ষিত। আর অশিক্ষিত তো তোরা, যারা এই ধরনের কথা বলস তোরা অশিক্ষিত, তোরা মূর্খ, তোরা ছোট লোক, তোদের ব্রেন কাজ করে না। তোরা কুকুর ছানার চেয়ে অদম, তোরা ছাগলের ছানার চেয়ে অধম। তোদের ব্রেনে এটার ভিতরে কিছু নাই, খালি ইনটেক। তোরা যে বাজারে বিক্রি কর, কারণ এটা ইউজ করা হয় নাই। আনইউজ ব্রেন বাজারে বিক্রি করলে ভালো দাম পাইবি। এই পর্যন্ত কোন হিন্দুরে দেখছস যে আমাদের এই যে রোজার ঈদ গেল তোর সাথে যে নামাজে দাঁড়াইছে? উৎসব না সবার? আসে নাই কেন? কিছুদিন পরে যে কোরবানির ঈদ, কয়টা হিন্দুকে তুই দেখছস এই পর্যন্ত? একটা হিন্দুকে দেখছস এই পর্যন্ত যে গরু কোরবানি দিতে? উৎসব না সবার? ওরা দেয় না কেন? এখানে কোনো ধর্মকে আমি ছোট করছি না, কিন্তু ধর্ম যার উৎসব তার। মুসলমানের ধর্ম, তুই যদি মুসলমান হয়ে থাকস তুই মুসলমানের ধর্মকে ফলো করবি, মুসলমানের উৎসবকে তুই পালন করবি। হিন্দু হইলে তাদের হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, হিন্দুদের উৎসব হিন্দুরা করবে। এই পর্যন্ত কারে দেখছস কোরবানি দিতে? আরে বেটা, ছাগলের ছাও, ছাগলের ছানা, ওরা তো গরুর মাংস পর্যন্ত খায় না। গরু কোরবান তো দূরের কথা, গরুর মাংস খায়। তোরা অশিক্ষিত, তোরা মূর্খ, তোরা বর্বর। এই জেনারেশনটা বেড়ে উঠছে এই ধরনের ভুল ধারণা থেকে, এই ধরনের রং থিঙ্কিং নিয়ে ওদের বেড়ে ওঠা, এবং এটার প্রভাব পড়তেছে ওদের জীবনে, পাশাপাশি আমাদের সমাজ ব্যবস্থায়। কারণ এটার প্রভাব শুধুমাত্র তোদের পরিবারে তো পড়তেছে না, তোদেরকে যারা দেখতেছে আশেপাশে তারাও তোদের সাথে এসে সামিল হয় অনেকে, যাদের ওই যে তোদের মতো ব্রেনলেস মূর্খ বর্বর। আরে কত সুন্দর কথা, উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা না মানলে আপনি অশিক্ষিত, আপনি শিক্ষিত হতে পারেন না। তুই শিক্ষিত তো লোম ছিড়ছ, ছাগলের ছাও। তোদের এই ধরনের কথাবার্তার জন্য তোদের বাবা মা দায়ী। তোদের বাবা মা তোদেরকে শিক্ষিত করতে পারে নাই, সঠিক জ্ঞান তোদেরকে দিতে পারে নাই, তোদের বাবা মা দায়ী। যখন ছোট ছিলি তোরা, তোদের ব্রেনের ভিতরে এসব জিনিস ঢুকাতে পারে নাই। আর তোরা যখন বড় হইছস, নিজে স্কুল কলেজে যাস, তোরা এটা শিখতে পারস নাই, এটার ব্যর্থতা তোদের। বেয়াকুবের বাচ্চারা। ধর্ম যার যার, উৎসব সবার। কথা একটা ছন্দ, একটা মাইকেল মধুসূদন দত্ত হয়ে গেছে, মিলাইতে পারলেও হয়ে গেল। ছাগলের ছানা, কুকুরের ছানা।